আল্লাহ তাআলা যে আপনারে আমারে বানাইছেন এর পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মহৎ উদ্দেশ্য আছে। কি বলেন? আল্লাহ কি আপনারে আমারে এমনি এমনিতে বানাইছেন? আল্লাহ কি আপনাকে আমাকে শুধু ঘুমানোর জন্য বানাইছেন, নাকি শুধুমাত্র খাওয়া পড়ার জন্য বানাইছেন, নাকি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার জন্য বানাইছেন, নাকি শুধু স্ত্রী পুত্র নিয়ে সংসার করার জন্য বানাইছেন? আরে না না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে বানাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। এখন আল্লাহ তাআলা আপনারে আমারে যেই কারণে দুনিয়াতে পাঠাইছেন, মানুষ দুনিয়াতে আসার পরে কিছু কিছু মানুষ দুনিয়াতে আসার পরে যেই কারণে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই মহৎ উদ্দেশ্যটাই ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঘুমের সময় ঘুম ঠিকই আছে, খাওয়া পড়ার সময় খাওয়া পড়া ঠিকই আছে, গোসল করার সময় গোসলও ঠিকই আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সংসার ইত্যাদি সব কিছু একদম ঠিকঠাক মতো চলতেছে। কিন্তু আল্লাহ পাকের ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো চলতেছে না, রোজার সময় রোজা ঠিক মতো পালন হচ্ছে না, যাকাত ঠিক মতো আদায় হচ্ছে না। বহুদিন হয়ে গেছে আপনার উপরে হজের বিধান ফরজ হয়ে আছে, কিন্তু আপনি হজ পালন করছেন না। এ মুসলমান, মোট কথা হলো মানুষ যে কারণে দুনিয়াতে আসছে, যেই উদ্দেশ্যে মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে, মানুষ দুনিয়াতে আসার পরে তার আসল মহৎ লক্ষ্য উদ্দেশ্যটাই ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে উদ্দেশ্যে দুনিয়াতে আসছে সে তার নিজের উদ্দেশ্যটাই ভুলে গেছে। শুধু খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, ঘুমানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, সংসার করার জন্য শুধু দুনিয়াতে পাঠান নাই, শুধু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার জন্য আল্লাহ আপনারে আমারে দুনিয়াতে পাঠান নাই, শুধুমাত্র কৃষি কাজ করার জন্য দুনিয়াতে পাঠান নাই, ড্রাইভারি করার জন্য শুধু দুনিয়াতে পাঠান নাই, বরং দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব কায়েম করার জন্য। মুসলমান ভাইরা আমার, যে মানুষ তার লক্ষ্য উদ্দেশ্য ভুলে যায়, এই মানুষ কখনোই তার মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে পারে না। জীবন ভর শুধু পরিতাপ আর আফসোস ছাড়া তার আর কোনো কিছুই বাকি থাকে না। যেমন ধরুন, একটা লোক ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গফরগাঁও রেল স্ট্যান্ডে গেছে, বোঝানোর জন্য বলছি। একটা লোক ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গফরগাঁওয়ের রেল স্ট্যান্ডে গেছে। উদ্দেশ্য হলো সে গফরগাঁওয়ের রেল স্ট্যান্ডে ঢাকাগামী কোনো ট্রেনে উঠে ঢাকা যাবে, কিন্তু স্টেশনে যাওয়ার সাথে সাথে তার উদ্দেশ্য ভুলে গেছে, ঢাকা যাওয়ার উদ্দেশ্যটা ভুলে গেছে। এবার উদ্দেশ্যহীন হয়ে লোকটা ঢাকাগামী কোনো ট্রেনে না উঠে
ময়মনসিংহগামী একটা ট্রেনে উঠে গেছে। ট্রেনও তার নির্দিষ্ট সময়ে চলতে শুরু করেছে। এখনো তার হুঁশ ফিরে আসে নাই, এখনো তার পূর্বের উদ্দেশ্যের কথা মনে পড়ে না। উদ্দেশ্যহীন হয়ে সে ময়মনসিংহগামী ট্রেনে করে চলতেছে। বুঝে থাকলে বলুন, ওই ময়মনসিংহগামীতে চলতে থাকলে আদৌ কি সে লোকটা ঢাকা যেতে পারবে, নাকি তার ট্রেন তাকে ময়মনসিংহ নিয়ে যাবে? আমার ভাইরা, একটা লোক যেমনি ভাবে তার উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণে, উদ্দেশ্যহীন হয়ে যাওয়ার কারণে ঢাকার পরিবর্তে ময়মনসিংহ চলে যেতে হয়েছে, ঠিক তেমনি ভাবে আপনার আমারও একটা উদ্দেশ্য আছে। আপনার আমারও একটা উদ্দেশ্য আছে। আপনার আমার উদ্দেশ্য যদি সঠিক হয়, ও মুসলমান, উদ্দেশ্য যদি সঠিক থাকে, আলহামদুলিল্লাহ, ভালো, খুশির কোনো সীমা নাই। আর যদি উদ্দেশ্য ভুলে যায়, উদ্দেশ্যহীন যদি হয়ে যায়, এ মুসলমান, আমার সীমাহীন দুঃখ দুর্দশা আর পরিতাপ আফসোস ছাড়া আমার আর কোনো কিছুই বাকি থাকবে না। মুসলমান ভাইরা আমার, আমাদের উদ্দেশ্য হল আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? আমার কথা বুঝেন নাই মনে হয়। প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে। আপনার আমার উদ্দেশ্য হল আল্লাহ মালিক সুবহানাহু তাআলাকে রাজি খুশি করে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া। আমার ভাই, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য একটা গাড়ি আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকের জান্নাতে যাওয়ারও একটা গাড়ি আছে। ওই গাড়িটার নাম হচ্ছে ইবাদত। কোন মানুষ যদি ঈমান নামক টিকেট কাটে, ইবাদত নামক গাড়িতে উঠে, খোদার কসম, খোদার কসম, ওই ইবাদত নামক গাড়িটি তারে ধীরে 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 আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি তার উদ্দেশ্য ভুলে যায়, এ মুসলমান, কেউ যদি তার উদ্দেশ্যটাই ভুলে যায়, অর্থাৎ দুনিয়াতে আসার পরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসার ইত্যাদিকেই তার দুনিয়াতে আসার উদ্দেশ্য মনে করে, চাকরি করাটাই তার দুনিয়াতে আসার উদ্দেশ্য মনে করে, ব্যবসা বাণিজ্য করাটাই দুনিয়াতে আসার তার মেন উদ্দেশ্য মনে করে, কৃষি কাজ করাটাই তার দুনিয়াতে আসার উদ্দেশ্য বানায় নেয়, ওই মানুষটা কোনোদিন কখনোই মঞ্জিলে মাকসাদ আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আপনার আমার আমাদের প্রথমেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের বন্দিগি করা, গোলামি করা, আল্লাহ পাকের দাসত্ব বাস্তবায়ন করা। আমার ভাইরা, আপনি যদি
আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত বন্দিগিতে নিজেকে উৎসর্গ করে দেন। আরে মিয়াদ খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে যদি আপনি নিজেকে উৎসর্গ করে দেন, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকুলকে আপনার খাদেম বানায় দিবেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই হয়তো? আপনি যদি নিজেরে আল্লাহ পাকের সামনে আল্লাহ পাক যেভাবে চায় সেভাবে হাজির করেন, নিজেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে উৎসর্গ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলকে আপনার খাদেম বানায় দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের ইশারা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনার আমার জন্য বানাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত নাজ নিয়ামত রেখেছেন, যে নিয়ামতের ব্যাপারে আমরা অনেকেই জানিও না, দেখেও না। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমাদের জন্য জমিনের মধ্যে কত কত নাজ নিয়ামত রেখেছি। এই নাজ নিয়ামতের মধ্যে কিছু নাজ নিয়ামত আমরা দেখতে পাই, আবার কিছু নাজ নিয়ামত আমরা দেখতেও পাই না। কিছু নাজ নিয়ামত আমরা চিনতে পারি, আবার কোনো কিছু চিনতেও পারি না। কিছু কিছু নাজ নিয়ামত আছে যার সম্পর্কে আমরা বুঝতে পারি, আবার কিছুর ব্যাপারে আমরা বুঝতেও পারি না, আমাদের ধারণার বাহিরে। মালিক বলে, বান্দারে আমি জমিনের মধ্যে এমন এমন নাজ নিয়ামত রেখেছি, যেটা তুমি দেখতে পাও সেটাও তোমার জন্য বানাইছি, আবার যেটা তুমি দেখতে পাও না সেটাও তোমার জন্যই বানাইছি। যেটা তুমি চিনতে পারো সেটাও তোমার জন্য বানাইছি, আর যেটা তুমি চিনতে পারো না সেটাও তোমার জন্য বানাইছি। যেটার সম্পর্কে তুমি বুঝো এটাও তোমার জন্য বানাইছি, আবার যেটার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, তোমার কোনো জ্ঞান নাই, তুমি বুঝো না, এইটাও তোমার জন্য বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আছে, উপরে নিচে যত খনিজ সম্পদ আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কল্যাণের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মালিক বলেন, বান্দারে এই জমিনটারে তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানায় দিছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আসমানটারে বানাইছি ছাদ স্বরূপ। সুবহানাল্লাহ। জমিন বানায় দিছি বিছানা স্বরূপ, আর এই আসমানটারে বানায় দিছি ঘরের ছাদ স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, আলো আধার, সব কিছু আল্লাহ পাক আপনার আমার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। উদাহরণ হিসেবে অনেক দূরে যাওয়ার কোনো দরকার নাই, উদাহরণ হিসেবে ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করব। প্রশ্নের উত্তর বুঝে আসলে আমার সারা আলোচনার সার মর্ম বুঝে ফেলবেন। আচ্ছা বলেন তো দেখি,
একটা হৃষ্টপুষ্ট মোটা তাজা সুস্থ সবল একটা ষাঁড় গরুর শরীরে শক্তি বেশি, নাকি জীর্ণ শীর্ণ রোগা পাতলা একটা মানুষের শরীরে শক্তি বেশি? নিঃসন্দেহে অবশ্যই একটা হৃষ্টপুষ্ট মোটা তাজা ষাঁড় গরুর শক্তি বেশি। আমার ভাইয়েরা, এরপরেও একটা জীর্ণ শীর্ণ রোগা পাতলা দুর্বল একটা মানুষ যখন ইচ্ছা করে হৃষ্টপুষ্ট মোটা তাজা সুস্থ সবল দুইটা ষাঁড় গরু দিয়া হাল চাষ করবে, দুইটা ষাঁড় গরু দিয়া গরুর গাড়ি বানাবে, আল্লাহু আকবার কাবীরা, এই দুর্বল জীর্ণ শীর্ণ রোগা পাতলা মানুষটার সামনে এই হৃষ্টপুষ্ট মোটা তাজা শক্তিশালী দুইটা ষাঁড় গরু মাথাটা নোয়াইয়া জোয়ালটা কাঁধে উঠায় নেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এতে কি প্রতীয়মান হয় না? এর দ্বারা কি প্রমাণ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু বানাইছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য বানাইছেন? সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, আমি বলি, আমি সব সময় বলে থাকি, মানুষ আল্লাহ পাকের গোলামি করবে, মানুষ আল্লাহ পাকের গোলামি করবে, আর আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিকুল মানুষের গোলামি করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে চিন্তা দূর হয় না, পেরেশানি দূর হয় না, দুশ্চিন্তায় ভুগতেছি, হায়ুতাশ দূর হয় না, অভাব দূর হয় না, পেরেশানি আর পেরেশানি। হে মুসলমান, আসমানের মালিকের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, জমিনের মালিকের সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়ে যায়, মালিক যদি আপনার প্রতি একবার রাজি হয়ে যায়, মালিক যদি একবার নেক নজরে মহাব্বতের দৃষ্টিতে ভালোবাসার নজরে আপনার দিকে তাকাইয়া যায়, আপনার জিন্দেগির সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, আপনার জিন্দেগির সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে, সমস্ত অভাব দূর হয়ে যাবে। আপনি তাকাইয়া দেখেন সলফে সালেহিনদের দিকে, তাকাইয়া দেখেন সাহাবা আজমাইনের দিকে, তাকাইয়া দেখেন বড় বড় ইমাম মুজতাহিদদের চেহারা কত নুরানি, দেখলে মনে হয় এইমাত্র জান্নাতে আইছে। কি বলেন কথা ঠিক কিনা? এমন বুজুর্গ মানুষ দুনিয়াতে আছে না? আমি কি ভুল বলতেছি? এমন কিছু আলেম আছে, এমন কিছু বুজুর্গ পীর মাশায়েখ আছে, যার চেহারাটা যদিও কালো, কিন্তু তার দিকে তাকাইলে মনে হয় চেহারা থেকে নূর চমকাইতেছে। আমার ভাইরা, কিশোরগঞ্জে, আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শহীদি মসজিদের যে সাবেক খতিব সাহেব ছিলেন, আল্লামা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, সুযোগ্য সাহেবজাদা আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনি দেখতে কালো ছিলেন, কিন্তু চেহারার দিকে তাকাইলে দৃষ্টি ফিরায়া নিতে মনে চাইছে না। কি বলেন কথা ঠিক কিনা? যারা দেখছেন, যারা দেখছেন, উনি কালো ছিলেন, কিন্তু ওনার দিকে তাকায়া থাকলে চেহারার থেকে দৃষ্টি ফিরাইতে মনে চাইছে না, শুধু ভালোই লাগছে, ভালোই লাগছে। সুযোগ তালাশ করতাম যে হুজুরকে একটু নীরবে পাইলে হুজুরের সাথে যদি একটু মুসাফা করতে পারতাম, হুজুরের সাথে দুইটা কথা বলতে পারতাম, হুজুরের সামনে গিয়ে মাথার মধ্যে একটা ফু নিয়ে নিতে পারতাম, হুজুরের থেকে একটু দোয়া নিতে পারতাম। এর কারণ কি? হুজুরের হাওরে অনেক বিঘা বিঘা জমি ছিল, কেউ বলতে পারে না।
হুজুরের চলার জন্য একটা গাড়ি ছিল, কোনো এক কারণে গাড়িটাও বিক্রি করে দিয়েছিল। এরপরে ভাড়া গাড়িতে চলতেন, প্রয়োজনের খাতে মাহফিলে যাইতে হইতো, এই জন্য ভাড়া গাড়িতে চলতেন। হুজুরের বিশেষ কোনো সম্পদের হিসাব, হুজুর 20 সালের দিকে ইন্তেকাল করছে, এখন 25 সাল চলে, এখনো পর্যন্ত কোনো গোয়েন্দা বিভাগ, কোনো দুর্নীতি কমিশন হুজুরের সম্পদ তালাশ করে এখনো পর্যন্ত পাহাড় পরিমাণ কোনো সম্পদ পাওয়া যায় নাই, পায় নাই। আমার ভাই, এরপরেও মানুষ তারে এত কেন ভালোবাসতেন? বোঝা যায় আল্লাহরে রাজি খুশি করছে, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করছে, আল্লাহ তাআলা তারে ভালোবাসে, এই জন্য দুনিয়ার মানুষও তারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহরে কেউ যদি রাজি খুশি করে ফেলতে পারে, মালিকরে যদি কেউ রাজি খুশি করতে পারে, ওর জন্য দুনিয়াতে কোনো অভাব থাকবে না, আখিরাতেও তার জন্য কোনো ভয় থাকবে না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি পাক্কা সাচ্চা ঈমানওয়ালা হইতে পারো আর খাঁটি আমলওয়ালা হইতে পারো, তোমার জন্য খুশখবরি আছে, তোমার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলে, বান্দা নিশ্চয়ই যারা খাঁটি ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর সদা সর্বদাই অটল অবিচল থেকেছে, কোনো অগ্নিচক্ষু তাদেরকে ভীতি প্রদর্শিত কইরা ঈমানের পথ থেকে তাদেরকে পদস্খলিত করতে পারে নাই, ঈমানের পথ থেকে তাদেরকে নড়াইতে পারে নাই, চড়াইতে পারে নাই। ঈমানের পথের উপর তারা সদা সর্বদাই ইস্তেকামাত ছিলেন, ধীর ছিলেন। আল্লাহ বলেন, এমন ঈমানওয়ালাদের ব্যাপারে খুশখবরি আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন ঈমানওয়ালাদের কাছে আল্লাহ পাকের ফেরেশতা অবতরণ করে আর তার কানে কানে জানায়া দেয়, রে আল্লাহর বান্দা, ঈমান আনার পরে কত ঝড় তোমার উপর এসেছে, কত শিডোর তোমার উপর এসেছে, কত নির্যাতন তোমার উপর এসেছে, কতবার হক কথা বলার জন্য তোমাকে জেলে যেতে হয়েছে, কতবার হক কথা বলার জন্য তোমাকে রিমান্ডে যেতে হয়েছে, কতবার তোমাকে না খেয়ে থাকতে হয়েছে, কারণ তুমি অভাবগ্রস্ত ছিলে। অভাবগ্রস্ত থাকার পরেও তুমি সুদ খাইতে পারো নাই, ঘুষ খাইতে পারো নাই, চুরি করতে পারো নাই, ডাকাতি করতে পারো নাই, রাহাজানি করতে পারো নাই, লুটতরাজ করতে পারো নাই, মানুষের উপর জুলুম করতে পারো না, মানুষকে ঠকাইতে পারো নাই, না খেয়ে পড়ে থাকতে। এরপরেও বান্দা তুমি বিন্দু পরিমাণ পদস্খলিত হও নাই, আল্লাহরে ভুলো নাই। আইয়ুবের মতো তুমি আল্লাহরে সব সময় অন্তরের মধ্যে ধারণ করে রেখেছো, আল্লাহর পথ থেকে ইস্তেকামত হারাও নাই, দৃঢ়তা হারাও নাই। বান্দা তুমি শুইনা রাখো, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর খুশখবরি নাও, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা যে
তোমার সঙ্গে জান্নাতের ওয়াদা করেছিল, ওই জান্নাত তোমার জন্য বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? শুরুতেই বলেছিলাম, আল্লাহ তাআলা আপনারে আমার এই দুনিয়াতে এমনিতেই পাঠান নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর আল্লাহ পাকের একটা বিশাল উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠাবেন, আর মানুষ দুনিয়াতে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের বন্দেগী করবে, আল্লাহ পাকের দাসত্ব বাস্তবায়ন করবে, আল্লাহ পাকের হুকুমের উপর চলবে, আল্লাহ পাকের নিষেধ থেকে ফিরে আসবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন যারা আল্লাহ পাকের পাঠানো উদ্দেশ্যের উপর অটল অবিচল থাকবে, তাদেরকে আল্লাহর ফেরেশতা জান্নাতের সুসংবাদ দিবে। আর যারা নিজেদের উদ্দেশ্যের উপর লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাকের পাঠানো উদ্দেশ্য ভুলে যাবে, সংসার করার ক্ষেত্রে পাগল হয়ে যাবে, চাকরি বাকরি কৃষি কাজে লিপ্ত হয়ে যাবে, আল্লাহরে ভুলে যাবে, আল্লাহ পাকের ইবাদত থেকে বিমুখ হয়ে যাবে, ওই ব্যক্তি নাকাম হয়ে যাবে। ওই ব্যক্তি কখনোই মানজিলে মাকসাদ আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। এই জন্য ভাই আমার, আমাদেরকে দুনিয়াও করতে হবে, আখিরাতের সামানও অর্জন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এরে মুসলমান, কেন বুঝো না? দুনিয়া তো হচ্ছে আখিরাতের ফসল ফলানোর ক্ষেত মাত্র। আমরা যেমন একটা মৌসুমে ক্ষেত ধানের চারা রোপণ করি, আবার একটা মৌসুমে আমরা ফসল লাভ করি, আমরা আমাদের মাচাতে ফসল উঠাই। একটা সময় ধান যদি রোপণ না করি তাহলে ফসল ওঠানো যেমন সম্ভব না, দুনিয়াতে যদি আখিরাতের ফসল রোপণ না করি তাহলে আখিরাতে এর ফসল লাভ করা সম্ভব না। এই জন্য রাসূল বলেন, মুসলমান, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত মাত্র, আখিরাতের ক্ষেত মাত্র। এই ক্ষেতের মধ্যে আখিরাতের ফসল যে যত বেশি ফলাতে পারবে, সে তত বেশি আখিরাতে সুখে শান্তিতে আর স্বাচ্ছন্দ্যের জিন্দেগি করবে। আর যে দুনিয়ার ক্ষেতের লিপ্ত, যে দুনিয়ার ব্যবসা বাণিজ্যেতে ডুবে গেছে, আল্লাহরই ভুলে গেছে, নবী রাসূল ভুলে গেছে, কোরআন হাদিস ভুলে গেছে, হালাল হারাম ভুলে গেছে, ওই ব্যক্তির জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। এই জন্য ভাই, ব্যবসাও করব, নামাজও পড়ব, চাকরিও করব, নামাজও পড়ব, কৃষিকাজও করব, নামাজও পড়ব, হালাল হারামের মাঝে পার্থক্য করে চলবো, হালালকে হারাম হিসেবে গ্রহণ করব, হারামকে হারাম হিসেবে বর্জন করব। আল্লাহ পাক আপনারে আমাদের সবাইকে যথাযথ কথাগুলোর উপর সহিভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।